সফল যদি হতে চান, আল্লাহর প্রিয় যদি হতে চান, নামাজে বিনয় ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন, সফল কাম হয়ে গিয়েছে সেই সব মুমিনরা, তাদের দুনিয়া এবং আখিরাতে সফলতায় পরিপূর্ণ সার্থক মানুষ হলো তারা, যারা ঈমান এনেছে এবং তাদের নামাজে বিনয় হয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করেছে। আল্লাহ পাক অপর জায়গায় বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজকে সংরক্ষণ করো, নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাত সালাওয়াতুল আসরের প্রতি যত্নবান হও। আর যখন আল্লাহর সামনে দাঁড়াবে, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয় নিয়া ভদ্রভাবে একাগ্র চিত্তে আল্লাহর প্রতি মনোনিবেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও। এমন ভাবে দাঁড়াও যে তুমি যেন আল্লাহ পাককে দেখছো। যদি আল্লাহ পাককে তুমি না দেখো, আল্লাহ পাক তোমাকে দেখছে, এই স্পিরিট, এই টেন্ডেন্সি, এই ইহসাস, এই ইয়াকিন হৃদয়ের মধ্যে পয়দা করে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাই সব, সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? সাহাবায়ে কেরাম এত মুকাররাবিন, এত আল্লাহ পাকের প্রিয় কেন হলেন? আল্লাহ পাক তাদের এই দুনিয়া এত দয়া কেন করলেন? এর অন্যতম কারণ ছিল তারা ইবাদত যতটুকু করতেন আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর খুশির জন্য করতেন। সুবহানাল্লাহ। হাদিসে মোবারকে এসেছে, আপনি কল্পনাও করতে পারবেন না, রাতের বেলায় সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, আকাশের উড়ন্ত পাখি তাদের মাথায় এসে ভর করত। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘক্ষণ সাহাবায়ে কেরাম যখন নামাজ আদায় করতেন, তখন তারা নড়াচড়া করতেন না, যে কারণে পাখি স্থির হয়ে ভর করে দাঁড়িয়ে থাকত। যখন রুকু অথবা সিজদায় যেতেন সাহাবায়ে কেরাম, তখন ওই আকাশের উড়ন্ত পাখি উড়ে যেত, যে না, এটা কোনো গাছ না, বিল্ডিং না, জড় পদার্থ না, আল্লাহর গোলাম, আল্লাহর জন্য নামাজ দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিনয় কারে বলে? একটি উদাহরণ আমি হাদিস থেকে দিতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, নাম তার আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ। তিনি ছিলেন আনসারী সাহাবী, যার মানাকিব, যার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে বয়ান করেছেন। ওনার কণ্ঠ ছিল সুমিষ্ট, আকর্ষণীয়। মসজিদে নববীতে বসে উনি একদিন এশারের সালাতের পরে রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াত করছেন। এই তেলাওয়াত শুনে আমার রাসূল তার আত্মায় তৃপ্ত অনুভব করলেন, তিনি খুশি হয়ে গেলেন। আম্মাজান আয়েশাকে বললেন, হাযা সাউতু আব্বাদ ইয়া আয়েশা। আয়েশা রে, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ? হযরতে আয়েশা সালামুল্লাহি আলাইহা বললেন, নাম, হ্যাঁ। নবীজি খুশি হয়ে তার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহ, আল্লাহ আপনি আব্বাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো উনি আল্লাহর হাবিবের সঙ্গে একটি যুদ্ধে গেলেন। ওই যুদ্ধে একজন কাফেরের স্ত্রী নিহত হলো। কাফের প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবেন, এক ঢোক পানি পান করবেন না, গোসল করবেন না, খাবার খাবেন না, এমনকি মাথার মধ্যে চুলও আশ্রাবেন না। নাউজুবিল্লাহ বলি। যুদ্ধ শেষ হয়ে গেল। নবীজি আমার মদিনা মুনাওয়ারার দিকে রওনা করলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, নবীজি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বললেন, সাহাবীরা রে, আজ আর আমরা মদিনায় যাব না, এই জায়গায় রাত্রি যাপনের মনস্থ করেছি, তোমরা তাঁবু টানাও, এই জায়গায় রাতের বেলায় খাবারের আয়োজন করো, আমরা এখানে রাত যাপন করে সকালবেলায় মদিনা মুনাওয়ারায় রওনা করব। তাঁবু টানানো হয়ে গেল।
রান্না খাবার হয়ে গেল, এবার সবাই শুইতে যাবেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা রে, এমন কে আছো আজ আল্লাহর জন্য সারা রাত পাহারায় দাঁড়িয়ে যাবে? আমরা একটু নির্ভয়ে আনন্দ চিত্তে রাত্রে বিশ্রাম করব, ঘুমিয়ে পড়ব। একজন সাহাবী শত সাহাবীর মাঝে দাঁড়িয়ে গেলেন, বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমি তামাম রাত্র আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের কদম মোবারকের কাছে পাহারায় দাঁড়িয়ে কাটিয়ে দিতে চাই। তিনি হলেন আব্বাদ ইবনে বিশির আনসারী সাহাবী। তাকে দেখে আর একজন দাঁড়িয়ে গেলেন, তার নাম হলো আম্মার বিন ইয়াসির, মুহাজির সাহাবী। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই একা দাঁড়াবে, কষ্ট হয়ে যাবে, আমি আমার ভাইয়ের সঙ্গে সারা রাত পাহারায় দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ বলবেন। সবাই ঘুমিয়ে গেল। এবার হযরত আব্বাদ এবং আম্মার বিন ইয়াসির বলতে লাগলেন, ভাইরে, রাত অনেক লম্বা, যদি আমরা দুইজন পাহারা দেই একসাথে, দুইজন ক্লান্ত হয়ে যাব। রাত্রে আর ঘুমা থাকার কারণে ক্লান্তি এসে যাবে, সকালবেলা মদিনা মুনাওয়ারায় আমাদের ফিরতে কষ্ট হবে। তার চাইতে আমরা একটা কাজ করি, রাতের এক ভাগে আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি পাহারা দেবা, আমি ঘুমিয়ে যাব। হলো, ঠিক আছে। এবার আব্বাদ বললেন, আম্মার, আইয়ুল লাইলিন আহাব্বু ইলাইক, রাতের কোন অংশ তোমার ভালো লাগে আমাকে বলো, সে অংশ আমি তোমার জন্য ছেড়ে দেই। আম্মার বললেন, আমি প্রথম অংশে ঘুমাই। আব্বা, তুমি প্রথম অংশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিয়ে যাও, দ্বিতীয় অংশে তুমি ঘুমাও, আমি পাহারা দিব। আব্বাদ বিন বিশির বললেন, ডান, তুমি ঘুমাও, আমি পাহারা দিচ্ছি। শুরু হয়ে গেল পাহারা। রাত আস্তে আস্তে গভীরতায় গড়িয়ে পড়ল। নিসফুল লাইল, রাতের যখন অর্ধ অংশ পেরিয়ে রাত গভীর হতে লাগলো, হযরত আব্বাদ খোলা আসমান নিচে একা একা জেগে আছেন। চিন্তা করতে লাগলেন, এই সময় যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাত পার করে দেই, আমার শুধুমাত্র পাহারার সওয়াব হবে। তার চাইতে যদি এখন আমি নিসফুল লাইলে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সঙ্গে দিদারের আশায়, আল্লাহর ভালোবাসায় যদি আমি নামাজে দাঁড়ায় যাই, আমার পাহারাও হবে, একাকিত্বের এই অনুভব থেকেও আমি মুক্তি পাবো, আর আমার আল্লাহর সাথে একটি শক্ত সম্পর্ক হয়ে যাবে। এই জন্য নবীজি মদিনার মুনাওয়ারায় গিয়ে 4টি কাজের দাওয়াত দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানব মণ্ডলী, বেশি বেশি সালাম দাও। অতআইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। অসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্করে মজবুত করো। অসল্লু বিল্লাইল ওয়ান নাস নিয়াম, আর রাতের তখন নামাজে দাঁড়িয়ে যাও যখন মানুষগুলি ঘুমিয়ে যায়। এই 4টা কাজ যদি করতে পারো, তাদখুলুল জান্নাতা বিসালাম, আমি রাসূল বলে গেলাম, এই 4 কাজ করতে পারলে টেনশন মুক্ত ভাবে নিরাপদে আল্লাহর জান্নাতে চলে যাবা। হযরত আব্বাদ নামাজে দাঁড়িয়ে গেলেন। তার মোহনীয় আকর্ষণীয় তেলাওয়াতে আকাশ বাতাস মুখরিত হতে লাগলো। সুবহানাল্লাহ বলেন। চারদিকে নিস্তব্ধতার মাঝে তার তেলাওয়াত ফুটে উঠল। ওইদিকে প্রতিজ্ঞাবদ্ধ কাফের তীর এবং ধনুক নিয়ে স্ত্রী হত্যার বদলার জন্য আগমন করলেন। প্রচন্ড অন্ধকার, কোথাও কিছু দেখা যায় না, কিন্তু কোথা থেকে যেন কোরআনে কারীমের একটি মধুর সুর তার কানের মধ্যে পৌঁছে যায়। এবার কাফের মনে করলেন, অন্ধকার হোক তাতে কি, আশেপাশে যদি মানুষ না থাকতো তাহলে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ পেতাম না। যেহেতু তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, তাহলে নিশ্চয় এখানে মানুষ আছে, আর মানুষ থাকলে কোরআন তো কোনো কাফের মুশরিক পড়বে না, মুসলমান। আর এই জায়গায় মুসলমান হওয়ার কথা না, রাসূলুল্লাহ এবং তার সাহাবী রাত্রি যাপন করতেছেন, এদের উপরে অ্যাটাক করতে হবে। জোরে বলি নাউযু বিল্লাহ। এই কাফের বিশিষ্ট তীরন্দাজ ছিলেন। তিনি আস্তে আস্তে মার্ক করলেন কোন জায়গা থেকে, কোন দিক থেকে তেলাওয়াতের আওয়াজ আসে, ওই দিককে তিনি লক্ষ্য করলেন। হযরত আব্বাদ তেলাওয়াত করতে লাগলেন। বিশিষ্ট তীরন্দাজ কাফের
হযরতে আব্বাদের গলার আওয়াজকে লক্ষ্য করে তার ধনুক থেকে ওই তীর অব্যর্থভাবে নির্ভুলভাবে মিস্টেক না হয়ে হযরতে আব্বাদের সিনার মধ্যে ঢুকে গেল। এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেল। সাহাবী এক চুল নড়লেন না। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। সাহাবী এক চুল নড়লেন না, তিলাওয়াত বন্ধ করলেন না, ডানে বামেও তাকালেন না, নামাজও ছেড়ে দেন নাই। এবার কাফের চিন্তা করলো ব্যাপার কি, যদি তীর লাগতো তাহলে নামাজ তো বন্ধ হয়ে যাওয়ার কথা, তেলাওয়াত যেহেতু চলতেছে তাহলে আমার তীর মিস্টেক করছে, তীর লাগে নাই, না হলে তো স্তব্ধ হয়ে থাকার কথা, তেলাওয়াত বন্ধ হওয়ার কথা, এই তীর লাগলে তো মানুষ আর বেঁচে থাকার কথা না। এই ভেবে কাফের দ্বিতীয় তীর আবার মারলেন হযরত আব্বাদের কণ্ঠকে লক্ষ্য করে। এই তীর অব্যর্থভাবে নির্ভুলভাবে আবার এসে হযরত আব্বাদের সিনার মধ্যে লেগে গেল। এক পাশ থেকে আর এক পাশে তীর বের হয়ে গেল, রক্তে সাহাবীর শরীর স্নান হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। সাহাবী এক চুল নড়লেন না, আহ শব্দ করলেন না, তিনি সীসা ঢালা প্রাচীরের ন্যায় নামাজে দাঁড়িয়ে রইলেন। আল্লাহু আকবার বলেন। এবার কাফের গেলেন অবাক হয়ে, হি ওয়াজ সারপ্রাইজড, আশ্চর্যান্বিত হলেন, ব্যাপার কি, দুইটা তীর মারলাম, নামাজ বন্ধ হয় না, তেলাওয়াত চলতেছে, তাইলে আমার দুইটা তীরের একটাও লাগে নাই। এবার তিনি তৃতীয় তীর হযরত আব্বাদকে লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। শেষ তীরটাও অব্যর্থভাবে মিস্টেক না হয়ে সরাসরি হযরত আব্বাদের সিনার মধ্যে লাগলো। এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গেল। সাহাবী নামাজ ছাড়লেন না, ইতমিনানে কলবের সঙ্গে স্যাটিসফ্যাকশনের সাথে নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরিয়ে পাশের সাহাবী আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়া বললেন, ভাইরে জলদি জাগো, আমার আর মনে হয় বেশি সময় বাকি নাই। আম্মার বিন ইয়াসির জেগে গেলেন, দেখতেছেন হযরত আব্বাদের সিনার মধ্যে একটা না দুইটা না তিনটা তীর লেগে আছে, রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা শরীর স্নান হয়ে গিয়েছে। নামাজের সুরাতে হযরত আব্বাদ বসা, চারদিকে শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম জেগে গেলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন হযরত আব্বাদের শরীর থেকে রক্ত পড়তেছে, তিনটা তীর বাঁধা। এবার সাহাবায়ে কেরাম বললেন, আব্বাদ তীর কেমন করে লাগলো? প্রথম তীর যখন তোমার সিনার মধ্যে লাগলো রে আব্বাদ, নামাজ তো শেষ করে দিতে পারতে, কেন বাকি দুইটা তীর গায়ের মধ্যে লাগাতে গেলে? কেন নামাজ ছাড়লে না? হযরত আব্বাদ বলেন, সাহাবীরা রে, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি শোনো, খোলা আসমানের নিচে আল্লাহর হাবিবের কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, কোন ফাঁক দিয়ে যে একটা না দুইটা না তিনটা তীর সিনার মধ্যে ঢুকলো, এক মুহূর্তের জন্য ব্যথাও পাই নাই, এক সেকেন্ডের জন্য বিন্দু মাত্র অনুভব হয় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত আব্বাদ বলেন, সাহাবীরা আল্লাহর কসম করে বলি, নামাজে যখন দাঁড়িয়েছিলাম এত মজা পাচ্ছিলাম, এত ভালো লাগতেছিল, যদি আল্লাহর হাবিব আমাকে অর্ডার দিয়েছেন পাহারা দেওয়ার, এই চিন্তা না আসতো এখন যদি আমি শাহাদাত হয়ে যায় আমার, আমি যদি পরলোক গমন করি, আল্লাহর হাবিবের আদেশে অমান্য হয়ে যাবে, এই চিন্তা না আসলে জায়গায় শাহাদাত বরণ করতাম, কিন্তু নামাজ পড়ে এত মজা পাচ্ছিলাম, খোদার কসম শাহাদাত বরণ হলেও নামাজ ছাড়তাম না। আল্লাহু আকবার বলেন। এই হলো সাহাবায়ে কেরাম, তিনটা তীর সিনার মধ্যে ঢুকে এক পাশ থেকে আর এক পাশে বের হয়ে গিয়েছে। সাহাবী এক সেকেন্ডের জন্য নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলো।